আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। তো চলুন এখন আমরা আমাদের পড়াশোনা শুরু করি। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে। চাকা কোন সভ্যতার আবিষ্কার? বুবেরীয়। চাকা কোন সভ্যতার আবিষ্কার? বুবেরীয়। চাকা কোন সভ্যতার আবিষ্কার? বুবেরীয়। বাংলাদেশের ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান 9 কোনটি? ঢাকায় জামদানি। বাংলাদেশের ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান 9 কোনটি? ঢাকায় জামদানি। আমদানি শব্দটি কোন শব্দের উদাহরণ? ফার্সি। আমদানি শব্দটি কোন শব্দের উদাহরণ? ফার্সি। আমদানি শব্দটি কোন শব্দের উদাহরণ? ফার্সি। কোনটি পুনরাবৃত্ত দ্বিত্ব? কবি কবি। কোনটি পুনরাবৃত্ত দ্বিত্ব? কবি কবি। কোনটি পুনরাবৃত্ত দ্বিত্ব? কবি কবি। হরদম শব্দের বিপরীত শব্দ? হঠাৎ। হরদম শব্দের বিপরীত শব্দ? হঠাৎ। হরদম শব্দের বিপরীত শব্দ? হঠাৎ। এও শব্দটি কোন শব্দের উদাহরণ? তদ্ভব। এও শব্দটি কোন শব্দের উদাহরণ? তদ্ভব। এও শব্দটি কোন শব্দের উদাহরণ? তদ্ভব। হি সেড টু মি ইউ এট রাইস এর ইনডাইরেক্ট ফর্ম কি হবে? হি টোল্ড মি দ্যাট আই হ্যাড ইটেন রাইস। হি সেড টু মি ইউ এট রাইস এর ইনডাইরেক্ট ফর্ম হবে হি টোল্ড মি দ্যাট আই হ্যাড ইটেন রাইস। He said to me you ate rice এর indirect form হবে he told me that I had eaten rice. তিস্তা নদীর তীরবর্তী নিচের জেলা কোনটি? লালমনিরহাট, নীলফামারী, রংপুর। তিস্তা নদীর তীরবর্তী নিচের জেলা হচ্ছে লালমনিরহাট, রংপুর, নীলফামারী। তিস্তা নদীর তীরবর্তী জেলা হচ্ছে লালমনিরহাট, রংপুর, নীলফামারী। কোনটি অনুকার দ্বিত্ব? অল্প স্বল্প। কোনটি অনুকার দ্বিত্ব? অল্প স্বল্প। অনুকার দ্বিত্ব হচ্ছে অল্প স্বল্প। If you had studied, you would have passed the examination. If you had studied, you would have passed the examination. If you had studied, you would have passed the examination. মানবদেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয়? ফুসফুসে। মানবদেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয়? ফুসফুসে। মানবদেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয়? ফুসফুসে। ফুসফুসে। বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে? রাঙ্গামাটি। বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে? রাঙ্গামাটি। বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে? রাঙ্গামাটি। বাংলা ভাষার মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। বাংলা ভাষার মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। বাংলা ভাষার মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। কোন দেশের সৈন্যদের প্রধানত গাজায় শান্তিরক্ষীর দায়িত্বে প্রেরণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে? ইন্দোনেশিয়া। কোন দেশের সৈন্যদের প্রধানত গাজায় শান্তিরক্ষীর দায়িত্বে প্রেরণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে? ইন্দোনেশিয়া। কোন দেশের সৈন্যদের প্রধানত গাজায় শান্তিরক্ষীর দায়িত্বে প্রেরণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে? ইন্দোনেশিয়া। War and Peace is a novel. War and Peace is a novel. War and Peace is a novel. সংসদ ভবনের স্থপতিকে লুই আই কান। সংসদ ভবনের স্থপতি হচ্ছেন লুই আই কান। সংসদ ভবনের স্থপতি হলেন লুই আই কান। যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন কমলা হ্যারিস। সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? আফগানিস্তান।
সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? আফগানিস্তান। সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? আফগানিস্তান। কোনটি স্থলবন্দর নয়? পায়রা। পায়রা স্থলবন্দর নয়। পায়রা স্থলবন্দর নয়। A person who knows many languages is called polyglot. A person who knows many languages is called polyglot. A person who knows many languages is called polyglot. কুল এর প্রতিশব্দ হলো উভয়। কুল ক দীর্ঘাকার ল এর প্রতিশব্দ হলো উভয়। কুল এর প্রতিশব্দ হচ্ছে উভয়। শীতার্ত এর সঠিক সন্ধিবিচ্ছেদ শীত যোগ ঋত। শীতার্ত এর সঠিক সন্ধিবিচ্ছেদ শীত যোগ ঋত। শীতার্ত এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে শীত যোগ ঋত। Which word is adjective? Special. স্পেশাল ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ। স্পেশাল এই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ। পাপে বিরত হও এটি কোন কারক? অপাদান কারক। পাপে বিরত হও এটি হচ্ছে অপাদান কারক। পাপে বিরত হও এটি হচ্ছে অপাদান কারক। স্থির প্রতিজ্ঞ এর সঠিক ব্যাস বাক্য হচ্ছে স্থির প্রতিজ্ঞা যার। স্থির প্রতিজ্ঞ এর সঠিক ব্যাস বাক্য হচ্ছে স্থির প্রতিজ্ঞা যার। স্থির প্রতিজ্ঞ এর সঠিক ব্যাস বাক্য হচ্ছে স্থির প্রতিজ্ঞা যার। বৃত্তের কেন্দ্রে ছেদকারী বৃত্তের কেন্দ্রে ছেদকারী জ্যাকে বলা হয় ব্যাস। বৃত্তের কেন্দ্রে ছেদকারী জ্যাকে বলা হয় ব্যাস। বৃত্তের কেন্দ্রে ছেদকারী জ্যাকে বলা হয় ব্যাস। জীবনানন্দ দাশের কবিতায় মূলত প্রকাশ ঘটেছে গ্রাম বাংলার নিসর্গ। জীবনানন্দ দাশের কবিতায় মূলত প্রকাশ ঘটেছে গ্রাম বাংলার নিসর্গ। জীবনানন্দ দাশের কবিতায় মূলত প্রকাশ ঘটেছে গ্রাম বাংলার নিসর্গ। Which one belongs to romantic period in English literature? Ode of the West Wind. Ode to the West Wind. Which one belongs to romantic period in English literature? Ode to the West Wind. Which one belongs to the romantic period in English literature? Ode to the West Wind. নিচে কোন সংস্থাটি ভিন্ন? হিউম্যান রাইটস ওয়াচ। নিচের কোন সংস্থাটি ভিন্ন? হিউম্যান রাইটস ওয়াচ। নিচের কোন সংস্থাটি ভিন্ন? হিউম্যান রাইটস ওয়াচ। আব্রাহাম অ্যাকর্ড কোন দেশে উত্থাপন করেন? মার্কিন যুক্তরাষ্ট্র। আব্রাহাম অ্যাকর্ড কোন দেশ উত্থাপন করেন? মার্কিন যুক্তরাষ্ট্র। আব্রাহাম অ্যাকর্ড কোন দেশ উত্থাপন করেন? মার্কিন যুক্তরাষ্ট্র। নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স? দিস ইজ আ ইউনিক কেস। কোনটি কারেক্ট সেন্টেন্স? তা হচ্ছে দিস ইজ আ ইউনিক কেস। বসন্ত কুমারী একটি প্রখ্যাত নাটক। বসন্ত কুমারী একটি প্রখ্যাত নাটক। বসন্ত কুমারী হচ্ছে একটি প্রখ্যাত নাটক। সার্থক বাক্যের গুণ হচ্ছে আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি। সার্থক বাক্যের গুণ হলো আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা। বাংলাদেশের পক্ষে প্রথম 100তম টেস্ট ক্রিকেট খেলোয়াড়কে? মুশফিকুর রহিম। বাংলাদেশের পক্ষে প্রথম 100তম টেস্ট ক্রিকেট খেলোয়াড় হচ্ছেন মুশফিকুর রহিম। Our boss makes us work very hard. Our boss makes us work very hard. Our boss makes us work very hard. আরব বসন্ত কোন দেশে শুরু হয়? টিউনিশিয়া। আরব বসন্ত কোন দেশে শুরু হয়? টিউনিশিয়া। কোনটির পেশিগুলো অস্থির সাথে যুক্ত থাকে? টেন্ডন। কোনটির পেশিগুলো অস্থির সাথে যুক্ত থাকে? টেন্ডন। কোনটির পেশিগুলো অস্থির সাথে যুক্ত থাকে? টেন্ডন। আমাদের দেশে ভিটামিন সি সমৃদ্ধ সবচেয়ে লাভজনক ফল কোনটি? পেয়ারা। আমাদের দেশে ভিটামিন সি সমৃদ্ধ সবচেয়ে লাভজনক ফল হচ্ছে পেয়ারা। আমাদের দেশে ভিটামিন সি সমৃদ্ধ সবচেয়ে লাভজনক ফল হচ্ছে পেয়ারা। Poverty is an obstacle to peace. Poverty is an obstacle to peace. Poverty is an obstacle to peace. কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? মেরু অঞ্চলে। কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে। কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে। ইঁদুর কপালে বলতে কি বোঝায়? নিতান্ত মন্দ ভাগ্য। ইঁদুর কপালে বলতে বোঝায় নিতান্ত মন্দ ভাগ্য। ইঁদুর কপালে বলতে বোঝায় নিতান্ত মন্দ ভাগ্য। বাংলাদেশের
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা হলো ধূমকেতু। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা ধূমকেতু। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা হলো ধূমকেতু। This was equally versatile. Here versatile means multi-faceted বা multi-talented. Versatile মানে হচ্ছে multi-faceted বা multi-talented. বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত? রাজশাহী। বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত? রাজশাহী। বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত? রাজশাহী। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগর। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগর। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগর। হাইফা কোন দেশের সমুদ্র বন্দর? ইসরায়েল। হাইফা কোন দেশের সমুদ্র বন্দর? ইসরায়েল। হাইফা কোন দেশের সমুদ্র বন্দর? ইসরায়েল। ব্লু চিপস মিন্স সেফ ইনভেস্টমেন্ট। ব্লু চিপস মিন্স সেফ ইনভেস্টমেন্ট। Blue chips means safe investment. It is 10 minutes to 10 by my watch. It is 10 minutes to 10 by my watch. It is 10 minutes to 10 by my watch. Murder in Cathedral is written by T.S. Eliot. Murder in Cathedral is written by T.S. Eliot. Murder in Cathedral is written by T.S. Eliot. সৌম্য শব্দের বিপরীত শব্দ উগ্র। সৌম্য শব্দের বিপরীত শব্দ উগ্র। অপারেশন সিঁদুর কোন দেশগুলোর মধ্যে শুরু হয়? ভারত পাকিস্তান। অপারেশন সিঁদুর কোন দেশগুলোর মধ্যে শুরু হয়? ভারত পাকিস্তান। অপারেশন সিঁদুর কোন দেশগুলোর মধ্যে শুরু হয়? ভারত পাকিস্তান। শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে? ডেসিবেল। শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে? ডেসিবেল। শব্দের তীক্ষ্ণতা মাপা হয় ডেসিবেল দিয়ে। Nalinda is the character from Nun. Nobody knows when he will die. Here, he will die is noun clause. Nobody knows when he will die. এখানে he will die টি হচ্ছে noun clause. কোনটি correct sentence? So kind of you. কোনটি correct sentence? So kind of you. Life is a tale told by an idiot is a line of William Shakespeare. Life is a tale told by an idiot is a line of William Shakespeare. Life is a tale told by an idiot is a line of William Shakespeare. Identify the word with correct spelling. Recipient. Recipient. R-E-C-I-P-I-E-N-T. Recipient. R-E-C-I-P-I-E-N-T. Recipient. R-E-C-I-P-I-E-N-T. Recipient. বেগম রোকেয়ার জন্ম কোন বৃহত্তর জেলায়? রংপুর। বেগম রোকেয়ার জন্ম কোন জেলায়? রংপুরে। বেগম রোকেয়ার জন্ম রংপুরে। ঐতিহ্য শব্দের প্রতিশব্দ বিশ্রুতি। ঐতিহ্য শব্দের প্রতিশব্দ হচ্ছে বিশ্রুতি। ঐতিহ্য শব্দের প্রতিশব্দ বিশ্রুতি। মহাকবি কায়কোবাদের মহাকাব্য মহাশ্মশানের মূল উপজীব্য হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। মহাকবি কায়কোবাদের মহাকাব্য মহাশ্মশানের মূল উপজীব্য হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। মহাকবি কায়কোবাদের মহাকাব্য মহাশ্মশানের মূল উপজীব্য হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। The antonym of word abdication is coronation. The antonym of the word abdication is coronation. He has visited cinema hall with a view to watching movie. With a view to যেহেতু আছে তাই ভার্বের সাথে ing. He has visited cinema hall with a view to watching movie. Bibliography related to books. Bibliography related to books. Bibliography is related to books. Correct sentence হবে you, he and I will go to school. You, he and I will go to school. প্রবাসী শব্দের সঠিক অর্থ হচ্ছে বিদেশে থাকে যে। প্রবাসী শব্দের সঠিক অর্থ হচ্ছে বিদেশে থাকে যে। প্রবাসী শব্দের সঠিক অর্থ বিদেশে থাকে যে। One should be careful once about one's duty. One should be careful about one's duty. কিয়োটো চুক্তির গুরুত্বের বিষয় কি ছিল? বিশ্ব উষ্ণতা হ্রাস। কিয়োটো চুক্তির গুরুত্বের বিষয় হচ্ছে বিশ্ব উষ্ণতা হ্রাস। কিয়োটো চুক্তির গুরুত্বের বিষয় হচ্ছে বিশ্ব উষ্ণতা হ্রাস।
আয়রন ডোম কি? আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আয়রন ডোম হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আয়রন ডোম হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। স্পেস এক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়া। স্পেস এক্স এর সদর দপ্তর অবস্থিত ক্যালিফোর্নিয়া। স্পেস এক্স এর সদর দপ্তর অবস্থিত ক্যালিফোর্নিয়া। মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7। মানুষের রক্তের পিএইচ হলো 7। নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? হাতিয়া। নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? হাতিয়া। নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? হাতিয়া। মূর্ধন্য ন হয় না কার পরে? ট বর্গীয় বর্ণের পরে। ট বর্গীয় বর্ণের পরে মূর্ধন্য ন হয় না। ট বর্গীয় বর্ণের পর মূর্ধন্য ন হয় না। অকপটের প্রতিশব্দ নয় হচ্ছে বাঞ্ছা, কারণ অকপটের প্রতিশব্দ হচ্ছে সরল। আচ্ছা, এটা কোশ্চেনটা আমার কাছে একটু বিদঘুটে মনে হচ্ছে। পণ্ডিত মশাই গণিতে পাকা, এটি কোন কারক? অধিকরণ কারক, যেহেতু একটি বিষয়ের কথা বল, সাবজেক্ট। পণ্ডিত মশাই গণিতে পাকা, এটি কোন কারক? অধিকরণ কারক। পণ্ডিত মশাই গণিতে পাকা, এটি কোন কারক? অধিকরণ কারক। দোষ স্বীকার করলে তোমার কোনো শাস্তি দেব না, এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য। দোষ স্বীকার করলে তোমাকে কোনো শাস্তি দেব না, এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য। দোষ স্বীকার করলে তোমাকে কোনো শাস্তি দেব না, এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য। ইলন মাস্ক কোন দেশে জন্মগ্রহণ করেন? দক্ষিণ আফ্রিকা। ইলন মাস্ক কোন দেশে জন্মগ্রহণ করেন? দক্ষিণ আফ্রিকা। ইলন মাস্ক কোন দেশে জন্মগ্রহণ করেন? দক্ষিণ আফ্রিকা। কারেক্ট সেন্টেন্স, আই নো হোয়ার হি লিভস। I know where he lives. বাকল্যান্ড বাঁধ কোথায় অবস্থিত? সদরঘাট। বাকল্যান্ড বাঁধ কোথায় অবস্থিত? সদরঘাট। বাকল্যান্ড বাঁধ কোথায় অবস্থিত? সদরঘাট। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136। ধ্বনি উচ্চারণের প্রত্যঙ্গগুলিকে কি বলা হয় একত্রে? বাকযন্ত্র। ধ্বনি উচ্চারণের প্রত্যঙ্গগুলিকে একত্রে বলা হয় বাকযন্ত্র। ধ্বনি উচ্চারণের প্রত্যঙ্গগুলিকে একত্রে বলা হয় বাকযন্ত্র। ইফ হার্ট হিউম্যান দেন ইঞ্জিন হচ্ছে কার? ইফ হার্ট হিউম্যান দেন ইঞ্জিন হচ্ছে কার? আজকের প্রশ্নের সমাধান এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।